2 দিন আগে আমি গরুর মাংস রান্না করেছিলাম, সেখান থেকে আমি 3-4 টুকরা তুলে রেখেছিলাম এই কাবাবটা বানানোর জন্যে। এই কাবাবটা হচ্ছে তাওয়া কাবাব, খুবই জনপ্রিয় একটা কাবাব, গরুর মাংসের তাওয়া কাবাব। তো আজকে বানিয়েছিলাম, আমি একটু শেয়ার করি। মাংসের টুকরাগুলো আমি ছোট টুকরা করে নিয়েছি, তারপরে এটা ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। কিমা করার পরে এর ভিতরে দিয়েছি আমি 2 টেবিল চামচ মতো একদম পেঁয়াজ কুচি, আর আধা টেবিল চামচ আদা রসুন পেস্ট, আর একটু গরম মশলার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আর একটু গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর চিলি ফ্লেক্স, আর দিয়েছি 2 চা চামচ ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নিব, খুব সুন্দর করে মাখিয়ে নিব। তারপরে এখানে আবার আমি একটু অ্যাড করব একটা বড় ডিম, যেহেতু বড় ডিমের অর্ধেকটা ডিম আমি এখানে দিয়েছি কুসুম সহ, এই যে একটু বাইন্ডিংয়ের জন্য আর কি। তারপরে এই যে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। যেহেতু এটা প্যানের ভিতরে বা তাওয়ায় করা হয়, তাই এটার নাম তাওয়া কাবাব। তা আমি প্যানের ভিতরে খুব ভালোভাবে এটা বিছিয়ে নিলাম। খুবই সামান্য পরিমাণ তেল দিব, সয়াবিন তেল। ও মাখিয়ে নেওয়ার সময় ওখানে আমি 2 চা চামচ ঘি ব্যবহার করেছি, সেটা বলা হয়নি। ঘি দিলে এটা খুব সফট নরম হয়। তারপরে ঢেকে দিয়েছিলাম। এই যে একটু নরম হওয়া অবস্থাতেই আমি এটা কেটে নিলাম, ইচ্ছা মতো টুকরা করে নিব। তারপরে আবার ঢেকে আমি এপাশ ওপাশ খুব ভালোভাবে লাল লাল করে চুলা মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিব, কেননা এটা তো কাঁচা মাংস, তাই একটু সময় লাগবে। তো মিডিয়াম আঁচে রেখে আমি এপাশ ওপাশ, এক পাশ হয়ে গেলে ভালোভাবে আবার আরেক পাশ উল্টিয়ে দিব। এইভাবে এপাশ ওপাশ করে খুব সুন্দরভাবে লাল লাল করে আমি এটা ভেজে নিব চুলার অল্প আছে। বেশ কিছুক্ষণ ভাজার পরে আমার এটা একদম রেডি হয়ে যাবে। কাবাব মানেই তো আসলে সুস্বাদু, আর বিফের যে কোনো আইটেম আমরা আসলে সবাই খুব পছন্দ করে থাকি। তো কাবাব হলে তো কথাই নাই, সব কিছুর সাথে জমে যায়। তো এই কাবাবটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, এটা কিন্তু অনেক মজা লাগে, আর খুব বেশি মাংসেরও প্রয়োজন হয় না। অল্প মাংস দিয়েই এটা খুব সুন্দরভাবে করা যায়। এখন আমার এটা একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। এই যে কতটা লোভনীয় লাগছে দেখেন। আসলে গরুর মাংসর যে কোনো কিছুই সবার অনেক বেশি প্রিয় হয়। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাসাতে, আশা করি ভালো লাগবে। অল্প উপকরণে এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। যেহেতু বিফটা কিমা করে নেওয়া হয়, তাই সিদ্ধ হতেও আর কোনো হ্যাসেল থাকে না। তো এই যে খুব অল্প সময়ের মধ্যে আমি কিন্তু কাবাবটা করে নিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, ট্রাই করবেন আমার রেসিপিতে। খুবই জনপ্রিয় একটা কাবাব এটা। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।